Welcome to the channel. গত সপ্তাহে আমার ইমেইলে একটা মেসেজ আসে। প্রেরক হাসান। সাবজেক্ট লাইনে শুধু লেখা ছিল, আমি যা দেখেছি সেটা কাউকে বলিনি। প্রথমে ভাবলাম সাধারণ কোনো গল্প হবে, কিন্তু মেইল খুলতে শরীর ঠান্ডা হয়ে গেল। কারণ নিচে হাসান নিজের নাম, নাম্বার, এমনকি তার গ্রামের ঠিকানাও লিখে দিয়েছিল। মেইলের শুরুটা ছিল এমন: ভাই, আমি হাসান। আমি আগে একটি প্রাইভেট হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিলাম। আজ যে ঘটনা আপনাকে বলবো সেটা বলার পর হয়তো আপনি আমাকে পাগল ভাববেন, কিন্তু আল্লাহর কসম, আমি যা লিখছি সব সত্য। সেদিন রাত 2টার দিকে হাসপাতাল থেকে কল আসে, মর্গ থেকে একটি মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছে দিতে হবে। আমি গাড়ি নিয়ে মর্গে যাই। ভিতরে ঢুকতে অদ্ভুত ঠান্ডা বাতাস লাগে, যেন ফ্রিজের থেকেও ঠান্ডা। ওয়ার্ড বয় মরদেহটা দিতে দিতে বলল, এই লাশটা একটু আলাদা, মারা যাওয়ার আগে অদ্ভুত কথা বলছিল। আমি হেসে বললাম, মরা মানুষ আবার কি বলবে? লোকটা নিচু গলায় বলল, সে বলেছিল আমি একা মরবো না। মরদেহটা সাদা কাপড়ে মোড়ানো ছিল। আমি অ্যাম্বুলেন্স চালানো শুরু করলাম। রাস্তা পাকা, হালকা কুয়াশা। হঠাৎ রিয়ার ভিউ মিররে দেখলাম লাশের কাপড়টা নড়ছে। ভাবলাম রাস্তার ঝাঁকুনিতে হয়েছে, কিন্তু কিছুক্ষণ পর ভিতর থেকে ঠক 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 শব্দ আসতে লাগলো। আমি গাড়ি থামালাম, পেছনে দরজা খুললাম, সব ঠিক। কিন্তু দরজা বন্ধ করার সময় পরিষ্কার শুনলাম, হাসান। আমার শরীর জমে গেল, কারণ আমার নাম তো কেউ জানে না এখানে। গাড়ি আবার চালাতে শুরু করলাম। হঠাৎ রাস্তা ঘন কুয়াশায় ঢেকে গেল, সামনে কিছুই দেখা যায় না। সাইরেন নিজে নিজে বন্ধ হয়ে গেল। ওয়্যারলেসের শব্দ ওকে ফিরিয়ে দেয়। আমি পিছনে তাকালাম, লাশটা বসে আছে। তার চোখ পুরো কালো, ঠোঁটে হাসি। সে বলল, এই শরীরটা আমার দরকার ছিল, এখন তোরটা লাগবে। গাড়ির নিচে নিজে মোড় নিল। আমি স্টিয়ারিং ঘুরাচ্ছি না, তবুও গায়ে যাচ্ছে। কিছুক্ষণ পর বুঝলাম আমরা কবরস্থানে। চারপাশে সাদা কাপড়ে মোড়ানো ছায়া। লাশটা ধীরে ধীরে অ্যাম্বুলেন্স থেকে নামলো। তার পেছনে আরো ছায়া বের হলো মাটির নিচ থেকে। সবাই একসাথে বলল, আরেকজন। আমি দৌড়াতে চাইলাম, কিন্তু পা নড়লো না। হাসানের মেইলের শেষ লাইনে লেখা ছিল, ভাই, যদি এই মেইলটা আপনি পড়েন তাহলে বুঝবেন আমি আর বেঁচে নেই, কারণ আমি এখনো সেই কবরস্থানের ভিতরে দাঁড়িয়ে আছি, আর ওরা আমাকে ঘিরে আছে। এরপর থেকে হাসানের নম্বরে কল দিলে বন্ধ পাওয়া যায়। তার গ্রামের ঠিকানায় খোঁজ নিয়ে জানা যায় হাসান 3 দিন আগে নিখোঁজ হয়েছে। আর কবরস্থানের পাশে একটা পুরনো অ্যাম্বুলেন্স পাওয়া গেছে, ভিতরে শুধু সাদা কাপড় আর রক্ত দিয়ে লেখা, আমি একা যাইনি। এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন নাইম। তার ইমেলের প্রথম লাইন ছিল, আমি জানি না এটা অপরাধবোধ নাকি অন্য কিছু, কিন্তু যেদিন কুরিয়ার থেকে সে পার্সেলটা পেলাম বুঝেছিলাম কিছু জিনিস ডেলিভারি হয়ে গেলে আর ফেরত যায় না। এখন শুধু তার নিজের বাসায় পুরো ঘটনাটা শুনবেন আপনারা। আমি অনলাইনে প্রায় জিনিস অর্ডার করি, হেডফোন, বই, ঘড়ি, গ্যাজেট, সবই। তাই দুপুরে কুরিয়ার থেকে ফোন এলে অবাক হয়নি, ভাই আপনার একটা পার্সেল, ক্যাশ অন ডেলিভারি, 450 টাকা। আমি বললাম কোন সাইট? লোকটা বলল লোকাল সেলার, নাম দেওয়া আছে ইউ। আমি হেসে বললাম ঠিক আছে, আসেন। ভেবেছিলাম হয়তো পুরনো কোনো ওঠার। পার্সেলটা হাতে নিয়ে প্রথম অস্বস্তিও হলো, ওজন নিয়ে ছোট বাক্স, কিন্তু অস্বাভাবিক ভারী। উপরে আমার পুরো নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ঠিকঠাক। পেরুকের জায়গায় শুধু লেখা from you, return address same as receiver, মানে প্রেরক আর গ্রহণকারী একই। আমি ভেবেছিলাম কেউ মজা করছে। বাক্সটা কাটতে একটা পুরোনো কাপড়ে মোড়া বস্তা পেলাম। খুলে দেখতে একটা পুরোনো হাত ঘড়ি, স্টেপ চেরা, কাছে পাটল, পেছনে খোদাই করা নাইম 2010 2024। আমার নাম, তারিখটাও চেনা লাগছিল। ভেতরে একটা বাস করা কাগজ, খুলে দেখি লেখা
সময়টা মনে আছে। আমার গলা শুকিয়ে গেল। 2014 সালের 12ই অক্টোবর। আমি তখন কলেজে পড়ি। সেদিন রাতে বন্ধুর জন্মদিন থেকে ফিরছিলাম। বৃষ্টি হচ্ছিল, রাস্তা পাকা। একটা মোড়ে দেখে একজন লোক পড়ে আছে। রক্ত দেখা যাচ্ছিল না, কিন্তু লোকটা নড়ছিল না। আমি থামিনি, ভাবলাম মদ খেয়ে পড়ে আছে। পরদিন খবর পাই সে এলাকায় একজন অজ্ঞাত লোক মারা গেছে। আমি কখনো কারো কাছে এটা বলিনি। ঘড়িটা হঠাৎ টিক টিক শব্দ করতে শুরু করলো। সময় দেখাচ্ছে 11:17 PM। বাস্তবে তখন বিকাল 4টা। আমি ঘড়িটা টেবিলে রেখে দিলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, টিক টিক শব্দ পুরো রুমে প্রতিধ্বনি হচ্ছিল। সেদিন রাত ঠিক 11:17-তে ঘড়ির অ্যালার্ম বেজে উঠল। কর্কশ কাপা শব্দ। ঘড়ির কাছে কিছু একটা বেশি উঠলো। একটা রাস্তা, ভেজা, স্ট্রিট লাইটের নিচে একজন পড়ে আছে। এবার পরিষ্কার দেখা গেল লোকটা হাত বাড়িয়ে আছে। ক্যামেরা ধীরে ধীরে জুম করলো তার মুখের দিকে, আর আমি বুঝলাম মুখটা আমার মতো। পরদিন আবার কুরিয়ার কল, ভাই আপনার আরেকটা পার্সেল। আমি দেখে গিয়ে বললাম আমি কিছু অর্ডার করিনি। লোকটা বললো এবার ফ্রি ফেড। আমি না চাইলেও নিয়ে ফেললাম। এবার বাক্সটা হালকা, ভিতরে শুধু একটা আয়না, পিছনে লেখা ডেলিভারি প্রক্রিয়া চলমান। আমি আয়নায় তাকালাম, প্রথমে স্বাভাবিক, তারপর কয়েক সেকেন্ডের জন্য আমার প্রতিফলনে দেখি আমার পেছনে ভেজা পোশাক পরা একজন দাঁড়িয়ে। আমি ঘুরলাম, কেউ নেই। রাত বাড়ার সাথে সাথে টিক টিক শব্দ জোরে হতে লাগলো। হঠাৎ দরজায় টোকা, ধীরে, নিয়মিত। আমি জিজ্ঞেস করলাম কে? উত্তর, রিটার্ন নিতে এসেছি। কণ্ঠটা কর্কশ, গলায় যেন পানি জমে আছে। আমি দরজা খুলি নাই, কিন্তু নিচ দিয়ে পানি ঢুকতে লাগলো। মেঝেতে ভেজা পায়ের চাপ তৈরি হলো, সেগুলো ধীরে ধীরে আমার ঘরের ভেতরে আসছে। ঘড়ি তখন দেখা যাচ্ছে 12:10। তারিখ বদলে গেছে, 12ই অক্টোবর। হঠাৎ ঘরের বাতাস ভারী হয়ে গেল। আমার মাথার ভেতর শব্দ, তুই থামলি না। আমার সামনে সেই লোকটা দাঁড়িয়ে, ভেজা, নিস্তেজ চোখ। সে বলল আমি সাহায্য চাইছিলাম। আমি চিৎকার করতে পারছিলাম না। সে আমার হাতে ঘড়িটা ধরিয়ে দিল, বলল এবার তুই শুয়ে থাক, আর কেউ যেন না থামা। রাতে অ্যাম্বুলেন্স এসেছিল। আমি নাকি রাস্তায় পড়েছিলাম, একই মোড়ে, একই জায়গায়, যেখানে 2014 সালে সেই লোকটা মারা গিয়েছিল। শেষ ইমেলের লাইনে লিখেছেন আমি এখন রাস্তার পাশে কাউকে পড়ে থাকতে দেখলে থামি, কারণ আমি জানি কিছু পার্সেল একবার পাঠানো হলে সেটার রিটার্ন পলিসি থাকে না। এ বলে নাইম তার গল্প এখানে শেষ করছে।